আপনারা দেখছেন TVN 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজে হামলার জেরে আবারও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন স্থাপনে সক্ষম সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। আমেরিকার দাবি, শনিবার ভোরে ইরানের বাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত MT কিকু নামের একটি তেলবাহী জাহাজে একমুখী হামলাকারী ড্রোন ব্যবহার করে আঘাত হানে। এরপরই পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকার ভাষ্য অনুযায়ী পানামার পতাকাবাহী ওই জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। কাতারের একটি তেলক্ষেত্র থেকে যাত্রা শুরু করে এটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটি ইরান নিয়ন্ত্রিত নৌপথের পরিবর্তে ওমান উপকূল ঘেঁষা বিকল্প রুট ব্যবহার করছিল, যা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য গুরুত্ব পাচ্ছে। এর আগে বৃহস্পতিবারও ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই ধরনের পাল্টাপাল্টি হামলা প্রমাণ করছে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা এখনও কোনো অংশে কমেনি। আমেরিকা অভিযোগ করেছে, যুদ্ধবিরতি মেনে চলার সুযোগ থাকা সত্ত্বেও ইরান তা লঙ্ঘন করেছে। তবে তেহরান বরাবরের মতোই দাবি করছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে এবং বিকল্প নৌপথ ব্যবহারের ক্ষেত্রে তাদের অনুমোদন প্রয়োজন। এই বিরোধী বর্তমানে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যুগুলোর একটি। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হরমুজ প্রণালী উত্তরে বিস্ফোরণের খবর জানিয়েছে। একই সময়ে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ ওমান উপকূলের বিকল্প নৌপথ সম্প্রসারণের ঘোষণা দিয়েছে, যাতে একই সঙ্গে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজ চলাচল করতে পারে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ তেহরানের সঙ্গে নতুন করে উত্তেজনার কারণ হতে পারে, কারণ ইরান হরমুজকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুদ্ধবিরতির পরও শুধু হরমুজ নয়, লেবানন ইস্যুতেও বিরোধ অব্যাহত রয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ চলতে থাকায় আমেরিকা ইরান শান্তি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে নিরাপদ বাণিজ্যিক নৌ চলাচল নিশ্চিত করা এবং লেবানন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। ফলে এই জলপথে যে কোনো সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের উপরও তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সেই বাস্তবতার সর্বশেষ আমেরিকান হামলা এবং ইরানের প্রতিক্রিয়া আবারও প্রমাণ করছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটি এখনও অত্যন্ত অস্থিতিশীল এবং যে কোনো সময় পরিস্থিতি নতুন করে বড় সংঘাতে রূপ নিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।